হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি, একটা লোভনীয় মুখরোচক খাবার, যেটা ছোটোর থেকে বড়োর থেকে সবাই খেতে ভালোবাসে। দেখে নাও, নিয়ে চলে এসেছি ফুচকার রেসিপি। তো আজকে আমি ঘরামি পদ্ধতিতে দেখাবো আপনাদেরকে কীভাবে ফুচকা তৈরি করে। ওই যে দেখতে তো পাচ্ছেন ফুচকা, তার পাশেই রয়েছে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর কাঁচা লঙ্কাটা সেদ্ধ করে নিয়েছি। তার পাশে আছে ভাজা লঙ্কা, মানে শুকনো লঙ্কাকে ভেজে গুঁড়ি নিয়েছি। তার পাশে আছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, মানে ভেজে গুঁড়ি নিয়েছি। তার পাশে আছে সেই কাঠি ভাজা। তার পাশে আছে সেদ্ধ করা আলু, তারপরে তেঁতুল জল দেখতেই পাচ্ছ। তো চলো বন্ধুরা, দেখাই আজকে আমার ফুচকার রেসিপি। তো আমি কী করে বানাচ্ছি ঘরোয়া পদ্ধতিতে। দিয়ে দিচ্ছি জল একটুখানি, দিয়ে দিলাম একটুখানি নুন, দিয়ে দিলাম একটুখানি পেঁয়াজ কুচি, জিরে ভাজা ভাজা মশলা যেটা করে রেখেছিলাম, চাট মশলা। তারপরে দিয়ে দিলাম ভাজা শুকনো লঙ্কা, ঝালটা আপনাদের পরিমাণ মতো খাবেন। তারপরে দেখুন একটু চামচ দিয়ে নেড়ে দেবো, দেখতেই পাচ্ছেন চামচ দিয়ে নেড়ে দিলাম। দিয়ে দিচ্ছি একটু লবণ, তারপরে দিয়ে দিলাম চাট মশলা, তারপরে দিয়ে দিলাম ভাজা শুকনো লঙ্কা, তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, তারপরে দিয়ে দিলাম শসা কুচি, তারপরে দিয়ে দিলাম সেদ্ধ করা কাঁচা লঙ্কা। দেখতেই পাচ্ছেন সেদ্ধ করা কাঁচা লঙ্কাটা কিন্তু দারুণ সেন্ট হয়, আপনারাও বাড়িতে করে দেখবেন, খেতে টেস্ট হবে। কাঠি ভাজা, দেখুন ঝুরঝুরে কাঠি ভাজা কি সুন্দর, একদম ঘরোয়া পদ্ধতিতে। এরপর ভালো করে মেখে নেব। কিন্তু আলুর পুরটা যদি মাখা হয় ভালো করে, কিন্তু খেতে দেখবে আলুর পুরটা, তেঁতুল গোলা জল, ফুচকাতে এই দুটোই তো স্বাদ আনে বেশি, বলুন তো এই ফুচকা কার কার খেতে। তারপরে ওর সাথে একটুখানি দিয়ে দিলাম তেঁতুল গোলা জল, একটু টক টক, খেতে বেশ ভালো লাগবে। আপনারাও বাড়িতে তৈরি করে দেখতে পারেন কেমন হবে। তো যদি ভালো লেগে থাকে আমাকে কমেন্টে কিন্তু বলবে যে কেমন হচ্ছে খেতে। তারপরে দিয়ে দিলাম একটা ফুচকা ভেঙে, একদম পুরো দোকানের মতো। তো বন্ধুরা, তোমরা কে কে ফুচকা খেতে ভালোবাসো আমাকে কিন্তু বলো। আমার এই রেসিপির মতো একবার করে তোমরা দেখবে। দেখুন আলুটা মেখে নেওয়া হচ্ছে ভালো করে। আর একটা দেখুন চাট ফুচকা যেটা বলে, মশলা ফুচকা, দেখুন আমি বাকি ফুচকাগুলো একটু পুর ভরে তাতে তেঁতুলগুলো জল দিয়ে দিলাম একটু করে। একে দিয়ে দিলাম শসা কুচি, দেখতেই পাচ্ছেন শসা কুচিটা দেওয়া হয়ে গেল। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, তারপরে দিয়ে দিচ্ছি ঝুরি ভাজা, একটা করে বাদাম সাজিয়ে তারপরে দিদি সস, দেখুন সসটা ওপরে একটু দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন স্পেশাল ফুচকা কি সুন্দর দেখতে লাগছে না, দেখেই মনে হচ্ছে খেয়ে নিই। তো বন্ধুরা, আমার এই স্পেশাল ফুচকার রেসিপিটাও আপনাদের কেমন লাগলো একটু বলে দেবেন, কমেন্টে জানাবেন। আর আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেলটা বাজিয়ে দেবেন যাতে সব ভিডিও যেন আপনাদের কাছে পৌঁছে যায়। রাখছি, টাটা, নমস্কার, আবার পরে ভিডিও নিয়ে আসছি।